এই ওয়ার্ল্ড কাপ ভুলে যান। শান্ত ওর খেলার পারফরমেন্স দিয়েই কিন্তু বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হয়ে আসছে। ও আকাশ থেকে উড়ে আসে, এসে এখন পারছেন না, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। মাহমুদুল্লাহ রিয়াদ তো টানা ভালো খেলে যাচ্ছে। সাকিব আর মাহমুদুল্লাহ রিয়াদের তো খেলে প্রমাণ করতে হবে না যে ওরা কি, মানে ওদের কি ভালো খেলে দেখাইতে হবে যে ওরা ভালো প্লেয়ার। এটা তো মানে এগুলো নিয়ে কেন মানুষ প্রশ্ন করার কোনো কারণই নাই। 12 ওভারে 115 করার কোনো ব্যাপার নাকি টি-20-তে? না, আমিও তো জানি ব্যাপার না, কিন্তু এখানে এসে কেউ করে দেখাইলে সে বুঝতে পারতাম। শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, ওদের কাছ থেকে যে এক্সপেকটেশনটা ছিল, আর ওরা তো আর সব ম্যাচ ভালো খেলবে না, কিন্তু কিছু ম্যাচ ওরা আমাদেরকে যেরকমভাবে আমরা ওদের কাছে এক্সপেক্ট করেছিলাম সেই ধরনের এক্সপেকটেশন এটা আমরা হয়নি। সো এই দিক দিয়ে মনটা খারাপ। কারণ একটা জিনিস আপনাদেরকে আমি বলে দিই, অনেকে যে যত কথাই বলুক না কেন, শান্ত ওর খেলার পারফরমেন্স দিয়েই কিন্তু বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হয়ে আসছে। ও আকাশ থেকে উড়ে আসে, ও পারফর্ম করেই এসছে, এসে এখন পারছেন না, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। এখানে যে কয়টার কথা বলছি আমি, লিটন দাস হ্যাজ প্রুভড আগে অনেকবার যে ও একজন ভালো ব্যাটসম্যান, এবং এই উইকেটগুলোতে মাহমুদুল্লাহ রিয়াদ তো টানা ভালো খেলে যাচ্ছে। এই মূল পর্বে এসে যে ডিফিকাল্ট উইকেটে খেলার জন্য আসলে ওদের উপরেই আমাদের সবচেয়ে বেশি ভরসা ছিল। সাকিব, এটি মানে এখন সাকিব আর মাহমুদুল্লাহ রিয়াদের তো খেলে প্রমাণ করতে হবে না যে ওরা কি, মানে ওদের কি ভালো খেলে দেখাইতে হবে যে ওরা ভালো প্লেয়ার। এটা তো মানে এগুলো নিয়ে কেন মানুষ প্রশ্ন করার কোনো কারণই নাই। ঠিক আছে, সাকিব ব্যাটিং পারবে না, বোলিং করবে, কিন্তু দেখলাম বোলিংও ঠিক মতো করতে পারছিল না, মানে বা আমি ওরকম দেখি নাই বোলিংয়ে কিছু। সো এইটা আমাদের ধারণাই ছিল না। তবে দল এই সমস্ত কিছু বিবেচনা করে যদি আমরা দেখি, আমি মনে করি অবশ্যই আমরা যে সেকেন্ড রাউন্ডে গিয়েছি সেটা ভালো করছে। যেমন ধরেন, আপনারা বলবেন যে উইকেটে সাউথ আফ্রিকা 115 করতে নেপালের সাথে 20 ওভারে কষ্ট করে 1 রানে জিততে হয় 115 করে, আপনারা বলবেন 12 ওভারে 115 করে কোনো ব্যাপার নাকি টি-20-তে? না, আমিও তো জানি ব্যাপার না, কিন্তু এখানে এসে কেউ করে দেখাইলে সে বুঝতে পারতাম না। আমি বলছি, আমাদের কাছে মনে হয়েছে যে এই দুইটা দল ভেরি স্ট্রং। আমার গ্রুপের কথা যদি আসি, আমাদের গ্রুপে ডেফিনেটলি শ্রীলঙ্কা ইজ এ ভেরি স্ট্রং টি-20 প্লেয়ার, আমাদের চেয়ে ভালো অবস্থানে আছে, এটা আমি জানি, মানে এটা আমার ধারণা। অ্যান্ড ডেফিনেটলি সাউথ আফ্রিকা আমাদের চেয়ে উপরে। এই ওয়ার্ল্ড কাপ ভুলে যান, এর আগে ওয়ার্ল্ড কাপের আগে, আমি বলছি ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে আমরা কি ভেবেছি। সো এই দুইটার সাথে জিততে, একটার সাথেও যদি জিততে না পারি, তাহলে আমরা সেকেন্ড রাউন্ডে যাওয়ার কোনো সুযোগই নাই। দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড টু সে। এবং যেহেতু আমাদের এতগুলো নতুন ছেলে যাচ্ছে, ইট ইজ রিস্কি।